হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বাংলাদেশ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় চ্যানেল হ্যালো বাংলাদেশের আমার আজকের এপিসোডে। প্রিয় দর্শক, লন্ডনে কি শুধু টাকা আর টাকা? লন্ডনে কি টাকা লাইক গাছে ধরে? এটা কতটা সত্যি? অ্যাকচুয়ালি যারা বাংলাদেশে আছে এবং বাংলাদেশ সহ মিডল ইস্টের কিছু দেশে আছে, সবাই মনে করে যে ইউরোপের দেশগুলোতে শুধু টাকা আর টাকা, ইউরোপে গেলেই টাকা, ইউরোপে কোনো কষ্ট নাই, ইউরোপে লাক্সারিয়াস লাইফ লিড করা যায়, ইউরোপে ঢুকলেই টাকা। আসলে বাস্তবতা কি? বাস্তবতা মানেই কি? বাস্তবতায় কি যে ইউরোপ মানেই টাকা? এরকম কিছু মানুষের ভুল ধারণাটা একটু খুলাসা করে বলার চেষ্টা করব আমার আজকের এপিসোডের মাধ্যমে। সো কী করতে হবে? ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে প্রিয় চ্যানেল হ্যালো বাংলাদেশ চ্যানেলের সাথে। আর ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। প্রিয় দর্শক, এর আগে আমি আমার বিদেশ করার এক্সপিরিয়েন্স আমার আছে অবশ্যই, আলহামদুলিল্লাহ। আমি সৌদি আরবে দীর্ঘ 5 বছর ছিলাম, আরব কান্ট্রিতে, এবং সেখানে আমি 5 বছর কম সময় না, এবং একটা দিনও কিন্তু কাজ ছাড়া ছিলাম না, সব সময় কাজ ছিল। সো সৌদি আরবে কী হয়েছে, কাজ করলে টাকা আসতো, মাস শেষে একটা টাকা আসতো, অ্যামাউন্ট আসতো। এখন আমি ইংল্যান্ডে আছি, অলমোস্ট 1.5 ইয়ার হয়েছে। এখানেও কাজ করলে টাকা আসবে, এটাই। ওইখানে সৌদি আরবে ছিল কাজ না করলে কেউ টাকা দিবে না, মানে আপনার একদম অচল, চলাফেরা, খাওয়া দাওয়া, থাকার জায়গা, সব কিছু সমস্যা। সেম এই দেশেও কাজ না করলে আপনার টাকা কোত্থেকে পাবেন? আর টাকা না পেলে আপনার এখানে থাকা খাওয়া, মিডল ইস্টের তুলনায় এখানকার লিভিং কস্ট টু হাই। ওইখানে তো লাইক 100 রিয়াল, সৌদি আরবের রিয়ালে 100-150 রিয়াল দিয়ে 1 মাসের জন্য একটা রুম রেন্ট নেওয়া যায়। কিন্তু এখানে পার মান্থ আপনি যদি শেয়ারিংয়ে থাকেন 2-3 জন মিক্স হয়ে, সেক্ষেত্রেও আপনার বাংলাদেশি টাকায় 70-80 হাজার টাকা গুনতে হবে পার মান্থে আপনার বাসা ভাড়া। দেন আরও অন্যান্য খাওয়া দাওয়া, ট্রাভেলিং, অনেক অনেক কষ্ট আছে এখানে কিন্তু। আর এখানে যে এদেশে আপনি থাকছেন, কাজ করছেন, তার বিনিময়ে এদেশে গভর্নমেন্টকে আপনারা ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্স সিস্টেমটা আমাদের বাংলাদেশে আসলে চালু করাটা উচিত, তাহলে বাংলাদেশের মানুষজন বুঝতো যে আসলে টাকা পয়সাটা কী। কারণ এই দেশের গভর্নমেন্ট কিন্তু ট্যাক্স, তুমি যা ইনকাম করবা ইনকামের উপর তারা একটা ট্যাক্স নির্ধারিত করে রাখছে, ট্যাক্সটা দেয়। যেমন আমি আগে যখন ভিডিও করতাম তখন বলতাম যে সৌদি আরবে যখন থাকতে যে প্রতি 100 রিয়ালে 15 রিয়াল ট্যাক্স প্রযোজ্য করেছে। সো এখানেও তোমার বেতনের উপর, তোমার ইনকামের উপর তারা একটা মিনিমাম একটা ট্যাক্স তারা নির্ধারিত করে রাখে, যেটা তোমার মাস শেষে তারা অটোমেটিকলি তোমার অ্যাকাউন্ট থেকে তারা কেটে নিয়ে যাবে। সো বাংলাদেশের মানুষ যারা ভাবেন যে লন্ডনে টাকা 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 বা ইউরোপের কান্ট্রিগুলোতে শান্তি, টাকা, আসলে শান্তি নাই। ইউরোপের দেশগুলোতে অশান্তিটা আরও বেশি। টাকার পিছনে ছুটতে হবে, কারণ এখানে নিজেকে সেফ রাখার জন্য, মানে নিজের ভরণ পোষণ করার জন্য, নিজের থাকা খাওয়া, নিজের যে এখানকার গভর্নমেন্টের সাথে বলতে গভর্নমেন্টের যে রুলস অ্যান্ড রেগুলেশন, ওইগুলা ফলো করে, ওইগুলা সঠিকভাবে মেনটেন করে চলতে হলে এখানে আপনাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। এবং প্রচুর হার্ডওয়ার্ক করে আপনি যা ইনকাম করলেন মাস শেষে কিন্তু ওই যে মিডিল ইস্টে আপনি যা ইনকাম করতেন 1 মাসে, ওইখানে ইনকাম করার পর আপনার মাস শেষে আপনার কাছে কিন্তু মিডিল ইস্টের ওইখানে ইনকামের উপর ডিপেন্ড করে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা অ্যামাউন্ট আপনার হাতে থাকতো। কারণ ওইখানে আপনার লিভিং কস্টটা এত এক্সপেন্সিভ ছিল না, আপনার সব দিক দিয়ে টাকা সেভ হতো। কিন্তু এখানে আপনার সব দিক দিয়ে শুধু আসে আর যায়। সো মাস শেষে আপনার হাতে যে কয়টা টাকা থাকবে ইউরোপের দেশে, সেটা ওই মিডিল ইস্টের বেতনের সমানই কিন্তু। সো আসলে আহামরি টাকা 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 না ইউরোপের কান্ট্রিগুলোতে, অনেকেই যারা মনে করেন, আর স্পেশালি বাংলাদেশে যারা থাকে তারা মনে করে কাজ করছে কাজ করছে কাজ করছে তার মানে টাকা। আরে বাবা, কাজ করছে মানে যুদ্ধ করছে, নিজের লাইফকে কি বলবো, একদিন যায়
যুদ্ধ একদিন শেষ হয় এরকম মনে হয় যেন। কারণ এই কান্ট্রিগুলোতে সবাই সবাই নট অনলি লাইক নতুন যারা এসেছে তারা তারা না, সবাই কিন্তু লাইফ লিড করাটা খুব বেশি হার্ড, সার্ভাইভ করাটা খুব বেশি হার্ড। সো যুদ্ধ করে সবাই বেঁচে আছে। সো আমি জানি না কতটুকু বুঝিয়ে বলতে পারলাম, কারণ যারা থিঙ্ক করেন আসলে এটা না, কষ্ট সব দেশেই কষ্ট করতে হয়। তবে ইউরোপের দেশগুলোতে খুব বেশি কষ্ট করতে হয়, কারণ ইউরোপের দেশগুলোতে সার্ভাইভ করাটা অনেক বেশি হার্ড। এইগুলাতে অনেক বেশি হার্ড করার পর যে ইনকামটা হবে সেটার থেকেও আপনার সব কিছু মেনটেন করতে হবে। আর জন্য আমি কতটুকু বুঝতে পারছি। সো ঠিক আছে প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না। প্রিয় চ্যানেল হ্যালো বাংলাদেশ থেকে আজকের এপিসোড এখানে শেষ করব। আপনার সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই।